সাংবাদিক বন্ধুরা বসুন, কথা বলবি না তুই মানে কি ছেলে যে সবক আমাদেরকে দিতে চান আমরা যেন এটা হাসিল করতে পারি। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, এই একটা গুণ যদি কেউ অর্জন করতে পারে সেই মানুষটার কপাল খুলে যাবে তার জন্য এবং গোটা সৃষ্টির জন্য। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরে হঠাৎ করে তার প্রাকৃতিক প্রয়োজন সারার দরকার হলো। তিনি সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখে গাছের আড়ালে চলে গেলেন, বাগানের ভিতরে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরে হঠাৎ করে তার প্রাকৃতিক, তার মানে হচ্ছে অবুজ প্রাণীটাকে তুমি পর্যাপ্ত বিশ্রাম এবং খাবার দিতে দাও। তুমি মনে রাখবা তার জন্য হাসরে আল্লাহর দরবারে তুমি বিপদে পড়ে যাবে। এই উটের প্রতি তুমি রহমশীল হলে আল্লাহ তোমার প্রতি রহমশীল হবে। এইভাবে প্রত্যেকটি প্রাণীর প্রতি রহমশীল হতে হবে। কথা বলতে হবে, আমাদের কোনো ডিস্টার্ব হবে না। বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ওহী দ্বারা নিয়মিত হতেন। কথা বলবি না তুই মানে কি ছেলে এই ভাই তুই করতেছেন কেন? আপনি কি ভাই কি সমস্যা? এই ভাই আপনি কি করতেছেন কেন? আপনি কি এই ভাই কি আপনি আপনাদের চেহারা দেখানোর জন্য আপনাদের চেহারা দেখানোর জন্য এখানে আসি নাই। আপনি স্ট্যান্ড নিয়ে যাচ্ছেন, আপনি স্ট্যান্ড নিয়ে যাচ্ছেন, মোরাল পুলিশিং করতেছেন, সাংবাদিকদের সাথে কি পাইছেন আপনারা? আপনাদের চেহারা দেখার জন্য এখানে কেউ আসে নাই। তুই তো গাড়ি করলেন কেন? আপনি তুই বলার কে? তুই বলার কে? আপনাদের চেহারা দেখার জন্য এখানে আসি নাই আমরা। সাংবাদিক বন্ধুরা, এই বান্নার চলে আসুন, তুমি আর পারবে না এটা ঠান্ডা করতে। কেউ থাকবে না, এখানে চলে আসুন, আমার দিকে চলে আসুন। কেউ কোনো ভলান্টিয়ার থাকবে না, আমার সাংবাদিক বন্ধুরা বসুন। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি